খুব ছোটবেলায় যখন 4 বছর বয়সে আমার বাবার কোলে বসে আমি কীর্তন শিখি, বাবা আমাকে প্রথম গান শিখিয়েছিলেন, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজ মণি দ্বিজ রাজ হে, আমি পুজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। তখন আমি শুনেছিলাম এসো দুটি ভাই গৌর নিতাই, তো ভাবতাম তাদের বাবা মাও বোধহয় একই। কিন্তু পরে জানতে পারলাম যে মহাপ্রভুর মা বাবা, নিত্যানন্দের মা বাবা আলাদা। মহাপ্রভুর মা হচ্ছেন শচীদেবী, পিতার নাম জগন্নাথ মিশ্র, আর প্রভু নিত্যানন্দের মা হচ্ছেন পদ্মাবতী দেবী, পিতার নাম হারাই পণ্ডিত। তাদের জন্মস্থানও আলাদা, কিন্তু আমরা সবাই জানি দুটি ভাই রূপে। কেন? আসলে রক্তের সম্পর্ক না থাকলেও ভাবের সম্পর্কে তারা দুই ভাই। সেইটাই আজকে আমরা জানতে পারবো আমাদের কীর্তনের মধ্যে দিয়ে, যে প্রভু নিত্যানন্দের সঙ্গে গৌর সুন্দরের মিলন হলো কেমন করে। প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছেন 550 বছর, প্রায় 550 বছর আগে, অর্থাৎ 1474 খ্রিস্টাব্দে। কিন্তু যেহেতু আমার যখন জন্ম হয়েছিল তার ঠিক 1 বছর আগে প্রভু নিত্যানন্দের জন্মের 500 বছর পূর্তি উৎসব হয়ে যায়। আমি সেই উৎসব দেখতে পাইনি চোখে। আমি দেখেছি 1986 খ্রিস্টাব্দে মহাপ্রভুর 500 বছর পূর্তি উৎসব। কাজেই আবার যখন প্রভু নিত্যানন্দের 600 বছর পূর্তি উৎসব হবে আমি দেখতে পাবো না। তাই উপাচার্য মহাশয়কে আমি খুব অন্তর থেকে বলেছিলাম যে এটা হচ্ছে 550 বছর পূর্তি উৎসব, তাই যদি আমরা একটু নিত্যানন্দের গুণগান গাইতে পারি আমাদের জীবন ধন্য হবে। উনি সঙ্গে সঙ্গে সে কথা সকলের সামনে বলেছেন যে নিশ্চয়ই প্রভু নিত্যানন্দের গুণগান হবে, তো খুব ভালো কথা। তো প্রভু নিত্যানন্দ আমাদের কি দিলেন, কেন আজকে 550 বছর পরেও আমরা তার স্মরণ করছি? চলুন সেই দিনটাকে একবার সম্মান জানাই। মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী জন্মগ্রহণ করলেন প্রভু নিত্যানন্দ। এই রাঢ় দেশ বলে গঙ্গার পশ্চিম ভাগকে, পুরোটাই রাঢ় দেশ। এই রাঢ় দেশের মধ্যে বীরভূম জেলায় তারাপীঠের কাছে একচক্রা গ্রামে প্রভু নিত্যানন্দের জন্ম হয়। কিন্তু এখন সেই গ্রামটির নাম বীরচন্দ্রপুর। আসলে বীরচন্দ্র হলো প্রভু নিত্যানন্দের পুত্রের নাম। তাই রাঢ় দেশ নাম একচক্রা গ্রাম, হারাই পণ্ডিত ঘরে। রাঢ় দেশ নাম একচক্রা গ্রাম, হারায় পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। প্রভু নিতাই চাঁদের জনম হলো, নিতাই চাঁদের জনম হলো। শুভ মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে নিতাই চাঁদের জন্ম হলো। শুভ মাঘ মাসের ত্রয়োদশী তিথিতে আমার নিতাই চাঁদের জন্ম হলো। শুভ মাঘ মাসি শুক্লা ত্রয়োদশী, জনমিলা হলো ধরে। কিবা জনমিলা হলো ধরে। ছেলে জন্ম নিয়েছে, আনন্দ করো। ও বাবা, এ তো সর্বসুলক্ষণ সম্পন্ন ছেলে তোমার। হারাই পণ্ডিত অতি হরষিত, হারাই পণ্ডিত অতি হরষিত, জন্ম মহোৎসব করে। হারাই পণ্ডিত অতি হরষিত,
নাহি কো ধরে। সারা পৃথিবী আজকে আনন্দ করছে, আমার বুকে জন্মগ্রহণ করছে মহাপুরুষ। কবিগুরু বলেছেন, হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। যেদিকেই তাকাবো মহামানব। আজকে যিনি জন্ম নিলেন তিনি হলেন প্রভু নিত্যানন্দ। কিন্তু যে গ্রামে জন্ম নিয়েছে সেই গ্রামের লোকেরা তো আনন্দ করবেই। সেখান থেকে বহু দূরে শান্তিপুর, গঙ্গার পশ্চিম দিকের আড়দেশ, আর গঙ্গার পূর্ব দিকে শান্তিপুর। সেখানে অদ্বৈতাচার্য ধ্যান করছেন নারায়ণের। যতবার নারায়ণের ধ্যান করছেন দেখছেন বলরাম। দেখি বলরামকে দেখতে পাচ্ছি কেন? আবার দেখি নারায়ণের ধ্যানে আবার বসলেন। ध्येयो सदा सवितृमण्डल मध्यवर्ते नारायण सरसिजासन्न सन्निविष्टः। केयूरवान् कनककुण्डलवान् किरीटिहारे हिरण्मयवपूर्धित शङ्खचक्रः। যতবার ধ্যান করছেন নারায়ণকে দেখতে পাচ্ছেন না, বলরাম। জয় জগদীশ হরে, 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 জয় জগদীশ হরে। বলরামের বর্ণনা দিয়েছেন গীত গোবিন্দের পাতায় কবি জয়দেব। খুব মজা করে বলছেন কবি, বহসি বপুষি বিষদে বসনং জলদাভম। মানে হে বলদেব, তুমি তোমার বিশাল অঙ্গে একটি কাপড় পরেছ জলদের মতো, অর্থাৎ মেঘের মতো তার রং। বলরামের কাপড়ের রংটা নীল হলো কেন? মজা করে বলছেন কবি জয়দেব যে হলা হাতি ভীতি মিলিত যেমন আভম। হল মানে লাঙল, আর হতি মানে হত্যা, ভীতি মানে ভয়। অর্থাৎ লাঙল দিয়ে হত্যা করবে এই ভয়ে যমুনা যেন নিজের গায়ের রংটাই বলরামের কাপড়ে দিয়ে দিয়েছে। হলহতি ভীতি মিলিত যেমন আভম, কেশবা ধৃত হলধর রূপ। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। বুঝতে পারলেন অদ্বৈতাচার্য? আজকে যতবার নারায়ণের ধ্যান করছি, হৃদয়ে মাঝে নারায়ণকে তো দেখতে পাচ্ছি না। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ কই? হৃদয়ে মাঝে ভেসে উঠছে বারবার হল মুষলধারী বলরাম। তাহলে কি আজকে বলরাম মানুষ রূপে জন্ম নিল? শান্তিপুরনাথ মনে হরষিত, শান্তিপুরনাথ মনে হরষিত, করে কিছু অনুমানে অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রামে। বুঝি অন্তরে জানিলা বুঝি জনমিলা কৃষ্ণের অগ্রজ রামে। বলরাম এসেছেন এই ধরাধামে, নইলে আমি হৃদয়ে মাঝে বারবার বলরামকে দেখবো কেন? সারা ভারতবর্ষে যত বৈষ্ণব আছেন সবার মধ্যে আজকে কেমন একটা ভজনানন্দ। অর্থাৎ প্রতিদিন যে ভক্ত 1 লক্ষ নাম জপ করে সে যেন আজকে 2 লক্ষ নাম জপ করছে। প্রতিদিন যিনি 1 অধ্যায়ে গীতা পাঠ করেন তিনি যেন আজকে গোটা 18 অধ্যায়ে গীতা পড়ে নিলেন। আসলে নিত্যানন্দ আসছেন তো, তাই ভক্তের হৃদয়ে যেন আনন্দের বন্যা বইছে। ভকতের মন হইল পরশন্ন, আনন্দ নাহি কো ধরে। বৈষ্ণবের মন হইল পরশন্ন, আনন্দ সাগরে ভাসে। এ দুঃখী পামর হইবে উদ্ধার, দুঃখী পামর হইবে উদ্ধার। কহে দুঃখী কৃষ্ণ দাসে, লীলা কহে দুঃখী কৃষ্ণ দাসে। দুঃখী পামর হইবে উদ্ধার,
চন্দ্রপুর গ্রামে বা একচক্রা গ্রামে নিতাই চাঁদ। কিন্তু ছোটবেলায় তার নাম কুবের। কুবের বন্ধুদের সঙ্গে যখন খেলা করতে যায়, কোনোদিন রামলীলার খেলা করে, কোনোদিন কৃষ্ণলীলার খেলা করে। যেদিনকে কৃষ্ণলীলার খেলা করে সেদিনকে কাউকে বলে দিতে হয় না, কুবের নিজে থেকেই বলরামের অভিনয় করে। আর যেদিনকে রামলীলার খেলা হয়, কুবের বলে যে যা করবি কর, আমি কিন্তু লক্ষণের অভিনয় করব। যেচে যেচে লক্ষণের অভিনয়টাই বেছে নেয়। কেন নেবে না? ইনিই তো দাপর যুগে সেই বলরাম, ইনিই তো ত্রেতা যুগে সেই লক্ষণ, আর ইনিই তো সত্য যুগে সেই শঙ্কর্ষণ, নারায়ণের দ্বিতীয় রূপ। নারায়ণের 4টি রূপ আছে বৈকুণ্ঠে: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তার মধ্যে শঙ্কর্ষণ স্বরূপ হচ্ছেন প্রভু নিত্যানন্দ। দেখতে দেখতে যখন তার 12 বছর বয়স হলো, সেই সময় এক সন্ন্যাসী এসেছেন এই একচক্রা গ্রামে। তিনি খুঁজে বেড়াচ্ছেন এমন একটি ছেলে যে সুঠাম হবে, সুন্দর হবে, যার হৃদয়টি থাকবে পরিষ্কার, তাকে নিয়ে তীর্থে তীর্থে ভ্রমণ করবেন, এমন একটি ছেলেকে খুঁজছেন সন্ন্যাসী। এসে যখন আশ্রয় নিয়েছেন হারাই পণ্ডিতের বাড়িতে, শুনলেন তাদের বাড়িতে কুবের নামে একটি ছেলে আছে। তো ছেলেটি কই? বলে ছেলেটি খেলা করতে গেছে। বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে আজকে রামলীলার খেলা করছে কুবের। হঠাৎ আজকের যে লীলা, সেই লীলা ঠিক হয়েছে লক্ষণ বর্জন। যখনই লক্ষণ বর্জনের লীলা অভিনয় করছেন কুবের, লক্ষণ বর্জন মানে রামচন্দ্রকে ভুলে থাকতে হবে। এই বিরহ বেদনা কুবেরের, সেই ত্রেতা যুগের হৃদয়ের বিরহ বেদনা যখন জেগে উঠল, বিরহ বেদনায় অচৈতন্য হয়ে পড়ল কুবের। সবাই ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে আসলো। কি হলো, কি হলো, আমার ছেলের কি হলো? আর বলবেন না মাসিমা, আপনার ছেলে ওই লক্ষণের অভিনয় যখনই করে, কিছু অসুবিধে হলেই ও কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। আজকে লক্ষণ বর্জন পালা ছিল আমাদের অভিনয়ে। যেই লক্ষণ বর্জন নাম শুনেছে, অমনি কেঁদে কেঁদে অস্থির হয়ে অজ্ঞান হয়ে গেল আপনার ছেলে। তাই নাকি? কি জানি বাবা, বনে বাদাড়ে ঘুরে বেড়ায়, কোথাকার কি ভূত প্রেত অপদেবতার হাওয়া বাতাস লেগেছি কিনা কে জানে। যাকে চিন্তা করো না, ওর মাথায় হাওয়া দাও, ওর জ্ঞান ফিরুক। আজকে একজন সন্ন্যাসী এসেছেন, সন্ন্যাসীর মুখে আজকে আমরা হরি কথা শুনবো, তাহলে ভূত প্রেত হাওয়া বাতাস কোনো কিছুর ভয় থাকবে না। সন্ন্যাসী মনে মনে বুঝলেন, এই ছেলেই তো আমি খুঁজছিলাম, যে অভিনয় করতে করতে সেই লীলার মধ্যে ডুবে যেতে পারে। এমন ছেলে তো আমি কোনো গ্রামে খুঁজে পাইনি। লক্ষণ বর্জনের নাম শুনে বিরহ বেদনায় অচৈতন্য হয়ে যায় 12 বছরের ছেলে। এই ছেলেই আমার দরকার, এই ছেলেই আমার দরকার। যখন জ্ঞান ফিরেছে, বাবা মার মাঝখানে কুবের বসেছে, শুনছে রামায়ণের কথা। সন্ন্যাসী বর্ণনা করছেন, তোমরা মনে কি ভাবো, রামচন্দ্র আর লক্ষণ এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে বলতে পারো? কেন? রামচন্দ্র, নিশ্চয়ই রামচন্দ্র শ্রেষ্ঠ, কিন্তু রামচন্দ্রকে রামচন্দ্র করল কে? যেমন স্বামী বিবেকানন্দ ছাড়া শ্রী রামকৃষ্ণদেবকে আমরা অসম্পূর্ণ ভাবি, ঠিক তেমনি লক্ষণ ছাড়া রামচন্দ্র অসম্পূর্ণ। শুনবে লক্ষণের কথা? যখন রাবণ বধ করে রামচন্দ্র এসেছেন অযোধ্যায়, সেই সময় বশিষ্ঠ ঋষি এসেছেন। বশিষ্ঠ ঋষিকে জিজ্ঞাসা করলেন রামচন্দ্র, বলুন গুরুদেব, আপনি আমাদের বংশের গুরুদেব, দয়া করে বলুন, আমাদের এই যে রাবণের সঙ্গে যুদ্ধ আমরা করলাম, সব থেকে বেশি মহিমা কার? কাকে ছাড়া রাবণ জয় অসম্ভব ছিল? বশিষ্ঠদেব বললেন, শোনো রামচন্দ্র, তুমি যতই ভাবো তুমি নারায়ণ, লোকেও তোমাকে তাই ভাবে, আমিও তাই ভাবি, কিন্তু এই লক্ষণ ছাড়া তোমার রাবণ জয় অসম্ভব হতো। কেন জানো?
রাবণকে মারা তবু সম্ভব, কিন্তু ইন্দ্রজিৎকে মারা সম্ভব নয়। কারণ ইন্দ্রজিৎকে যে মারতে পারবে তার উপর একটা বর ছিল। যদি এমন কেউ থাকে যে 14টা বছর ব্রহ্মচর্য পালন করেছে, 14 বছর যে অনাহারে থেকেছে, 14 বছর যে অনিদ্রায় থেকেছে, সেই পারবে ইন্দ্রজিৎকে বধ করতে। বলে বাবা 14 বছর অনাহারে, এ তো যোগীদের সম্ভব, সাধারণ মানুষের তো সম্ভব নয়। সাধারণ মানুষ তো নয় তোমার ভাই লক্ষণ। ও 14 বছর ব্রহ্মচর্য, অনাহার, অনিদ্রায় থেকে তপস্যা করেছে, তবে ওই ইন্দ্রজিৎকে বধ করতে পেরেছে। তাই নাকি? প্রমাণ দেবে কি করে? বলে তাহলে তাকে ডাকা হোক প্রমাণ দেওয়ার জন্য। লক্ষণকে ডাকা হলো। লক্ষণ, 14টা বছর তুমি ব্রহ্মচর্য পালন করেছো। দাদা সে আর বলতে, তুমি আর সীতা দেবী যখন চললে তখন আমি তো তোমাদের দাস হয়ে সঙ্গে সঙ্গে ছিলাম। হ্যাঁ সে তো আমরা বুঝলাম, কিন্তু 14টা বছর তুমি অনিদ্রায় থেকেছ। দাদা প্রথম দিন যখন আমরা বনবাসে গেলাম, তোমরা বিশ্রাম নিলে, আমি দরজায় প্রহরী হয়ে দাঁড়িয়েছিলাম, আমার চোখে নিদ্রা নেমে এলো। সঙ্গে সঙ্গে আমি ধনুর্বাণ প্রস্তুত করে বললাম, ওরে নিদ্রা, যদি আর আমাকে তুই স্পর্শ করিস আমি তোকে এই বাণ দিয়ে হত্যা করব। বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর আর নিদ্রা হবে না। তখন নিদ্রা দেবী আমাকে করজোড়ে বলল, আমি না আসলে মানুষ তো কাজে উৎসাহই পাবে না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, বিশ্রাম কাজেরই অঙ্গ, একসাথে গাঁথা নয়নের মণি আর নয়নের পাতা। যেমন চোখে পলক আছে বলেই চোখ দেখার ক্ষমতা পায়, বিশ্রাম নেয় বলে, তা নাহলে তো চোখ খারাপ হয়ে যেত সবার। ঠিক তেমনি বিশ্রাম হচ্ছে কাজেরই অঙ্গ। তা আমি মানুষকে বিশ্রাম দেওয়ার জন্য আসি, আমি যদি মরে যাই কেউ তো ঘুমোতে পারবে না। লক্ষণ বললেন, শোনো নিদ্রা দেবী, 14টা বছর পর যখন আমার প্রভু রামচন্দ্র আবার ফিরে আসবেন এই অযোধ্যায়, সেই সময় তুমি আমার কাছে আসবে। তার মাঝে 14 বছরের মধ্যে আমার চোখে তুমি আসবে না। তাই যেদিনকে 14 বছর পর তুমি এসে সিংহাসনে বসলে দাদা, আমি তোমার পেছনে ছাতা ধরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম, ভয়ঙ্কর ঘুম এলো আমার চোখে। তোমরা সবাই দেখেছ 14 বছরের মধ্যে আমি ঘুমাইনি। বলে তাহলে 14 বছর ব্রহ্মচর্য বুঝলাম, ঘুমাওনি বুঝলাম, কিন্তু অনাহারে কি করে থাকো তুমি? আমি তো নিজে প্রতিদিন এই ফল তুমি সংগ্রহ করে এনেছো জঙ্গল থেকে, আর সেই ফল আমি নিজে তোমার হাতে দিয়েছি। তুমি নিজে আমার হাতে দিয়েছো দাদা, কিন্তু একবার মনে করে দেখো গো রামচন্দ্র, তুমি যতবার এই ফল আমার হাতে দিয়েছো, বলেছো ওরে লক্ষণ এই ধরো তোমার ফল, তুমি কোনোদিন বলনি খাও তোমার ফল। তাই 14 বছর ধরে আমি ফল খাই নাই, শুধু ধরে রেখেছি। কথা পড়ে কি না পড়ে মনে, একবার করো হে শরণ, একবার করো হে শরণ, একবার করো হে শরণ, একবার করো হে শরণ। হে রাজি বলো কথা পড়ে কিনা পড়ে মনে, করো শরণ হে রাজি বলো গো দাদা, তুমি তো কহিতে ফল ধরো রে লক্ষণ, হে রাজি বলো তুমি শুধু বলতে ধরো রে লক্ষণ, খাও রে লক্ষণ, কোনোদিন তো বলনি দাদা। তো 14 বছর তুমি ফল আমার কাছ থেকে ধরেছো, খাওনি? না দাদা খাইনি। খাওনি তার প্রমাণ কি? বলে খাইনি আমি যে, তার প্রমাণ হচ্ছে সমস্ত ফল জঙ্গলের মধ্যে এক জায়গায় আমি জমা করে রেখেছিলাম, আমার সেই তুনের মধ্যে রাখা আছে। ফলগুলো না পেলেও তার বীজগুলো পাওয়া যাবে, শুকিয়ে সব বীজ শুকনো হয়ে গিয়েছে। তাহলে সেই বীজ আনা হোক,
বছরের হিসেব এখানে মিলিয়ে নেওয়া হয়। হনুমান যাও, কোথায় লক্ষণ ফল রেখেছে নিয়ে এসে সব এখানে হিসেব কর। হনুমান আকাশ পথে গিয়ে সেই সমস্ত ফল নিয়ে আসলেন। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক তাদের ফল, যার জন্য হিসেব করতে সুবিধা হবে। একদিন 10টা খেয়ে নিল, একদিন 12টা খেয়ে নিল, এরকম নয়, নির্দিষ্ট সংখ্যক ফল তারা খেত, সেই জন্য হিসেব করতে সুবিধা। এবার 14 বছরের যখন ফলের বীজগুলো হিসেব করা হচ্ছে, আঁটিগুলো হিসেব করা হচ্ছে, দেখা গেল 7 দিনের ফল কম পড়ছে। 14টা বছরের মধ্যে 7 দিনের ফল কম পড়ছে। অমনি তখন রামচন্দ্র মনে আনন্দে হেসে বলছেন, এই তো এই 7টা দিনের ফল কম পড়েছে, নিশ্চয়ই 7 দিন তুমি খেয়েছো। দাদা, তুমি ভালো করে মনে করে দেখো, 7 দিনের ফল কম কেন পড়ছে? 7 দিন ফল আনাই হয়নি। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন চিন্তা করো, জানকীর হরণ যে দিন করিল রাবণ, হে রাজীব লোচন। সীতায় অন্বেষণে দিন গেল, কে ফল করয় আনন, হে রাজীব লোচন। যেদিন মা সীতাকে হরণ করে নিলেন ওই লঙ্কেশ্বর রাবণ, সেদিনকে সীতা অন্বেষণ করতে করতেই দিন চলে গেল, ফল আর কখন আনা হলো? বলে হ্যাঁ তাই তো, সেদিন তো ফল খাবার কথাই মনে ছিল না। আর ওই যেদিনকে পিতার মৃত্যু সংবাদ আমরা শুনলাম, সেদিনকে পিতার বিরহে সারাদিন কাঁদতে কাঁদতে আমাদের সময় গেল, ফল আনা হলো না। বলে হ্যাঁ তাও ঠিক। আর যেদিনকে আমরা সেতু বন্ধ করার জন্য সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করছি, সেদিনকে আমাদের ফল আনা হলো না। বলে হ্যাঁ তাও তো ঠিক। আর যেদিনকে বালিবধ করা হয়েছিল, সেদিনকেও আমাদের ফল আনা হলো না। বলে হ্যাঁ তাও ঠিক। আর যেদিনকে আমাকে শক্তিশীল নিক্ষেপ করলো, আমি অচৈতন্য হয়ে পড়ে রইলাম সারাটা দিন, আমি ছাড়া ফল আনবে কে? সেদিন আনা হলো না। আর সূর্য ডুবে গেলে আমরা তো খেতামই না। বলে হ্যাঁ তাও ঠিক। আর যেদিনকে নাগ পাশে আমাদেরকে আটকে রেখেছিল, সারাটা দিন আমরা সাপের বন্ধনে, সারাটা দিন আমরা বাঁধা রয়েছি। সে বিকেল বেলায় গরুড় এলো, গরুড়কে দেখে সাপগুলো আমাদের বন্ধন ছেড়ে দিল, তবে আমরা রক্ষা পেলাম। বলে হ্যাঁ নাগ পাশে বন্ধনের দিনও তো আনা হয়নি। আর যেদিনকে রাবণ বধ হলো, সেদিন মনের আনন্দে, জয়লাভে আনন্দে এমন মেতে উঠলাম, আমাদের ফল আনা হয়নি দাদা। যখন হিসেব দিয়ে দিলেন লক্ষণ, তখন রামচন্দ্র বললেন, তাহলে লক্ষণ ছাড়া আমার এই লঙ্কা জয় অসম্ভব ছিল। বলে হ্যাঁ, লক্ষণ ছাড়া তোমার লঙ্কা জয় অসম্ভব। তাই রামচন্দ্রের যত মহিমা, লক্ষণেরও ততোধিক মহিমা। শ্রীরামচন্দ্র কৃপাল রণ ভব ভয় দারুণ, নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর, কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম 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 শ্রীরামচন্দ্র কৃপালু ভজবন হরণ ভব ভয় দারুণম। শ্রীরাম শ্রীরাম। সবাই বলো শ্রীরাম শ্রীরামচন্দ্র কি জয়, सीता माई की जय, आदि कवि वाल्मीकि मुनि की जय, तुलसीदास जी की जय, कृत्तिवास ओझा की जय। রামের গুণানুগুণ গাইতে গাইতে সারাটা রাত্রি পার হলো। সকালবেলায় সন্ন্যাসী বলছেন, তোমরা তো শুনলে আজকে রামায়ণ কথা, এইবার আমি বিদায় নেব, কারণ এক গৃহস্থের বাড়িতে 1 দিনের বেশি থাকা আমার নিয়ম বিরুদ্ধ, নইলে মায়ার বন্ধন এসে যাবে। তাহলে সন্ন্যাসী বাবা, আমরা কি করতে পারি? সন্ন্যাসী তোমাদের বাড়ি থেকে বিদায় নেবে, তোমরা কি করবে ভেবে দেখো।
নিয়ম হচ্ছে সন্ন্যাসী যদি বাড়ি থেকে বিদায় নেয় তাকে দক্ষিণা দিয়ে প্রণাম জানানো। বলুন আমরা আপনাকে কি দক্ষিণা দিলে আপনি সন্তুষ্ট হবেন? দক্ষিণা না নিয়ে তো আমি যাবই না, কারণ সারা রাত্রি আমি তোমাদের রাম কথা শুনিয়েছি। আজকে সারা দিনের পাথেয় দক্ষিণা তোমরা আমায় দাও, তবে তো আমি যাব। কত টাকা দেব সন্ন্যাসী ঠাকুর? টাকা? শঙ্করাচার্য বলেছেন অর্থম অনর্থ ভাবয় নিত্যম নাস্তি তত সুখ লেশ সত্যম। অর্থকে অনর্থ ভাববে সবসময়, সেখানে সুখের লেশ মাত্র নেই। আর সন্ন্যাসী আমি অর্থ দক্ষিণা নেব? তাহলে কি দক্ষিণা নেবেন বাবু? আমি অর্থের কিছু নেব না। তাহলে আপনার যেটা মনে হয় আপনি দক্ষিণা নিয়ে নেন। ওরকম বললে হবে না। হাতে গঙ্গা জল নাও, নিয়ে বলো আমি যা চাইবো তোমরা তাই দেবে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ দম্পতি হাতে জল নিয়ে বলছে সন্ন্যাসী ঠাকুর সারা রাত্রি আপনি কষ্ট করে আমাদের রাম কথা শুনিয়েছেন, তাই সকাল বেলায় আমরা এই গঙ্গা জল হাতে নিয়ে বলছি আপনি যা চাইবেন আমরা তাই দেব, তাই দেব, তাই দেব। যেই না বলেছেন দেব তিনবার বলেছেন। সন্ন্যাসী বললেন শোনো শোনো ব্রাহ্মণ, কলিকালে ব্রাহ্মণের কথার সত্য রক্ষাই হচ্ছে শ্রেষ্ঠ তপস্যা। সত্য রক্ষা করো। তুমি আমায় দান করবে বলেছ, তোমার ওই পুত্র কুবেরকে আমায় দক্ষিণা দাও। বলো না, যেই বলেছে কুবেরকে দক্ষিণা দাও, পদ্মাবতী মা সন্তান হারার ব্যথা চিন্তা করে অচৈতন্য হয়ে পড়লেন সন্ন্যাসীর চরণে। কিন্তু সত্যবাদী ব্রাহ্মণ হারাই পণ্ডিত অচৈতন্য হলে চলবে না। সত্যই কলির তপস্যা। বুকে পাথর বেঁধে হারাই পণ্ডিত ছেলের মাথায় হাত দিয়ে বলছে ওরে কুবের, সারা রাত্রি সন্ন্যাসীর মুখে রাম কথা শুনে আমি কথা দিয়েছি যা চাই বেশি আমি তাই দেব। যা বাবা যা, তুই এই সন্ন্যাসীর সঙ্গে চলে যা। বাবা বাবা তুমি এই কথা বলছো বাবা? তাড়াতাড়ি যা বাবা, তাড়াতাড়ি যা। তোর মা অজ্ঞান হয়ে পড়ে আছে, মায়ের যদি জ্ঞান ফিরে যায় তোকে যেতে দেবে না। তুই যা বাবা, তুই যা। অচৈতন্য মায়ের চরণে প্রণাম জানিয়ে কুবের উঠে দাঁড়ালো। বলে মা গো, যখন তোমার জ্ঞান ফিরবে তখন তুমি আর আমায় দেখতে পাবে না, কিন্তু তার জন্য কেঁদো না মা। মা মা গো, মা গো, কে বাকার পর কে কার আপন। মাগো কে বাকার পর কে কার আপন। কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘরে, ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘরে। পথিকে পথিকে পথে আলাপ। ওই কাল শয্যা পরে মহাতন্দ্রা ঘরে। পথিকে পথিকে পথে আলাপ। মাগো কে বাকার পর কে কার আপন। গত জন্মে হয়তো অন্য কেউ আমার মা হয়েছিল, আগামী জন্মেও বোধহয় অন্য কেউ মা হবে। এই জন্মে তুমি আমার মা ছিলে। নদীর স্রোতে যেমন তৃণ ভেসে যায়, কোথায় তৃণ আর কোথায় স্রোত কেউ জানে না। নদীর টানে সবাই এক জায়গায় হয় মা। স্রোতে তৃণে যেমন ভাসিয়ে ভাসিয়ে তোমায় আমায় মাগো মিলে
হয়েছি আসি, এবার হলেম পুত্র তব, আবার কার পুত্র হব? হলেম পুত্র তব, আবার পুত্র হব। কোথা চলে যাব নাই আছে নিরূপণ। হলেম পুত্র তব, আর কার পুত্র হব? কোথা চলে যাব নাই আছে নিরূপণ। কে বা কার পর, কে বা কার সন্ন্যাসী ঠাকুর ছোট্ট ছেলেটির হাত ধরে নিয়ে চললেন বহু দূর। কুবের, কথা বলবো না আমি, কুবের, কথা বলবো না আমি তোমার সঙ্গে। আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলে এলে। তোমার বাবা মা প্রতি কোনো টান নেই, তাই সন্ন্যাসী হয়ে গেছো, কিন্তু আমি তো বাবা মাকে ভালোবাসি। কুবের, কত লক্ষ লক্ষ বাবা মার চোখের জল মোছানোর জন্য আমি তোমাকে সঙ্গে এনেছি, তুমি জানো না? আমি বুঝতে পারছি না তোমার ওইসব কথা। বুঝতে পারবে, ওই যে পতিত পাবনী সুরধুনী বয়ে চলেছে, যা ওই গঙ্গায় স্নান করে এসো, আমি তোমায় দিব্য মন্ত্র প্রদান করব, তোমার পূর্ব জন্ম হৃদয়ে জেগে উঠবে। গঙ্গায় গিয়ে যখনই কুবের স্নান করে এলো, সন্ন্যাসীর সামনে বসেছে, সন্ন্যাসী দিল তাকে দিব্য মন্ত্র। সঙ্গে সঙ্গে কুবের বলল, কে কে আমি, কে আমি? আমি তো কুবের নই, আমার পিতা তো হারাই পণ্ডিত নয়, আমার মা পদ্মাবতী দেবী নয়। কে তোমার পিতা? আমার পিতা বসুদেব। কে তোমার মাতা? আমার মাতা দেবকী। তোমার নাম কি? আমার নাম বলরাম। তাহলে তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম কানাই। এই তো জেগে উঠেছে স্বরূপ। গুরুর কাজ হচ্ছে শিষ্যের স্বরূপকে জাগ্রত করা, আর আমার কোনো দায়িত্ব নেই। এইবার তুমি তোমার ভাই কানাইকে অন্বেষণ করো, দেখো সারা ভারতবর্ষের কোণে কোণে ঘুরে বেড়াও, কোথায় তোমার ভাই কানাই লুকিয়ে আছে, খুঁজে বার করা তোমার দায়িত্ব। কুবেরের ভিতরে জেগে উঠলো আসল স্বরূপ, সেই বলরামের স্বরূপ। কুবেরের মধ্যে প্রবেশ করলেন মহাপ্রভুর দাদার আত্মা। একটু বুঝিয়ে একটু বলে নিয়ে এই জায়গাটা, চৈতন্য মহাপ্রভুর দাদা যিনি ছিলেন, তার নাম ছিল বিশ্বরূপ। তিনিও অল্প বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেছিলেন এবং তিনি দেহত্যাগ করেছিলেন মহারাষ্ট্রের পান্ডারপুরে। আপনারা যারা মহারাষ্ট্রে পান্ডারপুর সম্পর্কে শুনেছেন, সেখানে বিঠ্ঠল নারায়ণের পূজা হয়। নারায়ণের নাম বিঠ্ঠল কেন? বিট মানে ইট, আমরা বাঙালিরা যাকে ইট বলি, মারাঠি ভাষা থেকে বিট বলে। ইটের উপর ভগবান সেইখানে দাঁড়িয়েছিলেন, সেই জন্য তার নাম বিঠ্ঠল। সেই বিঠ্ঠল নারায়ণের কাছে দেহত্যাগ করেছিলেন মহাপ্রভুর দাদা বিশ্বরূপ। তখন তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুর। সেই শঙ্করারণ্যপুরীর আত্মা প্রবেশ করলো কুবেরের মধ্যে, আর কুবের নিজেই বুঝতে পারলো আমি সেই বলরাম। কাজেই একাধারে মহাপ্রভুর দাদার আত্মা প্রবেশ করেছে, আবার দাপর যুগের বলরাম, ত্রেতা যুগের লক্ষণ, সমস্ত কিছু এক অঙ্গে হয়ে কুবের পরিণত হলো নিত্যানন্দে। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। নিত্যানন্দ হলো নিত্যানন্দ, সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ, সদাই মনে আনন্দ হলো নিত্যানন্দ। অভিমান শূন্য নিতাই জগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই জগরে বেড়ায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সারা ভারতবর্ষ তিনি পায়ে হেঁটে ঘুরছেন। চিন্তা করা যায়, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারত, পশ্চিম ভারত, সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন বৃন্দাবন।
ধরে আমি ঘুরলাম, কিন্তু ভাই কানাইকে তো খুঁজে পেলাম না। সর্বত্র মন্দির তীর্থ দর্শন করলাম, কানাই কোথায়? বৃন্দাবন সম্পর্কে শুনেছিলাম, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে তালে তালে, বাঁশির সুরে তালে তালে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে আছে সেই গাভীগুলি, তারা গোচারণে উড়ায় ধুলি। আছে সেই গাভীগুলি, তারা গোচারণে উড়ায় ধুলি। আমার সখা শনে কোলাকুলি, আবার শাখা সনে কোলাকুলি, শাখা সনে কোলাকুলি। বন মাঝে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। বৃন্দাবন ধামে যখনই এসে পৌঁছালেন, বৃন্দাবন শূন্য। কোথায় কৃষ্ণ? কোথায় সেই বাঁশির সুর? বৃন্দাবনে তো কিছুই দেখছি না, শুধু ঝোপ ঝাড় চারিদিকে দেখছি। কোথায় আমার কানাই? ভাবের আবেগ সহ্য করতে না পেরে নিত্যানন্দ পদাঘাত করে নৃত্য করতে লাগলেন। কানাইকে যদি দেখতে না পাই, এই বৃন্দাবনকে আমি রসাতলে নামিয়ে দেব। এমন ভাবে পদাঘাত করছেন প্রভু নিতাই, বৃন্দাবনের মাটি থরথর করে কেঁপে উঠছে। মন্দির থেকে বেরিয়ে আসলেন মাধবেন্দ্র পুরী। কে বাবা তুমি? তুমি এমন ভাবে নৃত্য করছো, তোমার পায়ের তালে তালে বৃন্দাবন কাঁপছে। আমার নাম বলাই। বলাই? তোমার ভাই? আমার ভাই কানাই। নিজেকে বলে বলাই, ভাইয়ের নাম কানাই। এবার কিরকম রে বৈষ্ণব রে বাবা। আচ্ছা, কানাই বলতে এখন তো অনেকের নাম কানাই। যেমন আমাদের কীর্তন জগতের একজন বিখ্যাত গায়ক ছিলেন, যার কীর্তন শুনে আমার কীর্তনে আগ্রহ হয়েছিল। এত শ্রুতিমধুর গান আমি আর দ্বিতীয় কারোর শুনিনি, কানাই বন্দ্যোপাধ্যায়। তাহলে কানাই তো ঘরে ঘরে গ্রামে গ্রামে আছে। কোন গ্রামের কানাই? আরে কোন গ্রাম কি বলছেন? এই বৃন্দাবনের কানাই, যার বাঁশির সুরে যমুনার জল বিপরীত দিকে বইত, যার বাঁশির সুরে গোপীগণ উন্মাদিনী হয়ে ছুটে আসত। ও বাবা, এ তো দেখছি কৃষ্ণের কথা বলছে। তুমি কোন যুগে আছো হে? সে তো দাপর যুগের কাহিনী, এটা কলিযুগ। তোমার কানাইকে যদি খুঁজতে চাও, তাহলে বৃন্দাবনে সশরীরে তাকে পাবে না, বৃন্দাবনে তাকে মূর্তি রূপে পাবে। আর সশরীরে যদি দেখতে চাও, আমি বলে দিতে পারি নব বৃন্দাবনের কথা। কোথায় সে নব বৃন্দাবন? পরে বলছি। আগে বলো, তোমার কানাইকে দেখলে তুমি চিনতে পারবে? বলে হ্যাঁ, কেন চিনতে পারবো না? হাতে বাঁশি, মুখে হাসি। সে কানাই আর নেই। তোমার কানাই এখন পরিবর্তিত হয়ে গেছে। সে কি? হ্যাঁ, এক এক করে বলো, আমি সব বলছি। আমার ভাই কানাই দেখতে কালো ছিল। কালো? এখন সে কালো নয়, এখন গৌর হয়েছে। গৌর হয়েছে, কৃষ্ণকান্তি পরি হরি গৌর হয়েছে। কৃষ্ণকান্তি হরি হরি, সবাই বলে হরি হরি। সবাই বলে হরি হরি, কৃষ্ণকান্তি হরি হরি, সবাই বলে হরি হরি, কৃষ্ণকান্তি হরি হরি, সবাই বলে হরি হরি, কৃষ্ণকান্তি হরি হরি। গৌর হয়েছে, কৃষ্ণবর্ণ ছেড়ে এখন গৌর, মানে ফর্সা হয়েছে। হ্যাঁ, ফর্সা হয়ে গেছে। আচ্ছা, আমার ভাই কানাই সোজা হয়ে দাঁড়াতে পারত না। যখনই বাঁশিটা নিয়ে দাঁড়াতো, চরণ বাঁকা, কোমর বাঁকা, ঘাড় বাঁকা,
এইবার বাঁকা। 3 জায়গায় বাঁকা, সেই জন্য তার নাম ত্রিভঙ্গ মুরারি। কিন্তু এখন সে আর বাঁকা নেই, এখন সোজা হয়েছে, সোজা হয়েছে। হেমদণ্ড বাহু তুলে সোজা হয়েছে, হেমদণ্ড বাহু তুলে সোজা হয়েছে, হেমদণ্ড বাহু তুলে সোজা হয়েছে, সোজা হয়ে গেছে। আচ্ছা, আমার ভাই পড়াশোনা মানে বৃন্দাবনে যতদিন ছিল ততদিন পড়াশোনা করেন। অনেকে কিন্তু ভাবেন যে কৃষ্ণ পড়াশোনা বৃন্দাবনে করেননি, শুধু প্রেম করে বেরিয়েছেন গলিতে গলিতে, অর্থাৎ আমরাও প্রেম করে কৃষ্ণ হয়ে যাব। কিন্তু শ্রীকৃষ্ণ চরিত্র ঠিকঠাক যদি জানেন অবাক হবেন। আমরা একটা বিষয়ে এমএ করতে গেলে হিমশিম খাই, আর শ্রীকৃষ্ণ শান্তিপুনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন। 64টা বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। এইরকম মেধা শক্তি শান্তিপুনি মুনি দ্বিতীয় কারোর মধ্যে দেখেননি। কিন্তু সেটা বৃন্দাবন ত্যাগ করার পর, বৃন্দাবনে থাকাকালীন তিনি পড়াশোনা করেন। তা সেই কানায় কি একটু পড়াশোনা এখন করেছে? আরে একটু কি গো, এখন পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে। নিমাই পণ্ডিত নাম ধরেছে, পণ্ডিত হয়েছে। মহাপণ্ডিত হার মানিয়েছে। সারা ভারত জয় করে নবদ্বীপ জয় করতে এসেছিল কেশব কাশ্মীরি। তাকে গঙ্গার শ্লোক বলতে গিয়ে এক শ্লোকের মধ্যে 5খানা ভুল ধরিয়ে দিয়ে অবাক করে দিয়েছিলেন এই নিমাই পণ্ডিত। সেই জন্য এখন সে মহাপণ্ডিত বলে। তাহলে সবই তো পাল্টে গেছে দেখছি। আচ্ছা, আর একটা জিনিস ছিল, সেটা বলতে দাদা হয়ে লজ্জা করছে। আর লজ্জা কি, বাইরের লোক এখন কেউ নেই, বলতে পারো আমাকে। বলো, আমার ভাইয়ের একটা দোষ ছিল, এই বৃন্দাবনের ঘরে ঘরে সবাই সেটা জানে, সেই দোষটা ঘরে ঘরেই করতো। তো নবদ্বীপে কি এখনো সেই দোষ করে কিনা? করে কিনা এখনো সেই করে কিনা? এখনো সে করে কিনা? নবদ্বীপের ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে। আরে কি দোষ সেটা বলবে তো? তখন থেকে শুধু এক কথা বলছে, কেউ নেই তো, তাহলে কানে কানে বলি। নবদ্বীপের ঘরে ঘরে এখনো ননি চুরি করে কিনা? নবদ্বীপের ঘরে ঘরে ননি চুরি করে কিনা? নবদ্বীপের ঘরে ঘরে এখনো চুরি করে কিনা? এখনো সে করে কিনা? আরে বাবা, সে স্বভাব তার পাল্টে গেছে। নবদ্বীপে এখন সে কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে। মালা তিলক ধারণ করে সাধু হয়েছে, মালা তিলক ধারণ করে সদাই হরি হরি বলে। মালা তিলক ধারণ করে সদাই হরি হরি বলে। মালা তিলক ধারণ করে সদাই। সব পাল্টে গেল, সব গেল। তো কানাইকে আমি চিনবো কি করে? আমার ভাইয়ের সবকিছু পাল্টে গেছে। একটা উপায় আছে চেনার। নবদ্বীপে গিয়ে ভোরবেলায় যার মুখে তুমি শুনবে, যাহার মুখে শুনিবে গৌর হরি প্রভাত, শুনিবে তুমি গৌর হরি আকুল হইয়া তুমি তারে দিবে, আকুল হইয়া তুমি তারে দিবে। সারা ভারতবর্ষের লোকে বলে হরি বল, হরি বল। কারোর কারো উচ্চারণ ভেদে হরি বল বলে, কিন্তু গৌর হরি বলটা এই বাংলা ছাড়া আর কোথাও পাবে না। তাই নবদ্বীপে গিয়ে যার মুখে শুনবে গৌর হরি বল, তাকে তুমি বুকে জড়িয়ে ধরবে, অমনি তোমার ভাই কানাইকে খুঁজে পাবে। আর কি নিত্যানন্দ দেরি করে? সঙ্গে সঙ্গে ছুটে চললেন। কোথায় কোথায় আমার সেই ভাই কানাই? চললেন আমার নিতাই চাঁদ। জয় জগতারণ কারণ ধাম, জয় জগতারণ আনন্দ 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 কন্দ শ্রীনিতানন্দ আনন্দ কন্দ শ্রীনিতানন্দ
নন্দনাচার্যের উদ্যানে। ক্লান্তিতে অচৈতন্য হয়ে পড়েছেন নিতাই চাঁদ। পরের দিন ভোরবেলা নন্দনাচার্য কৃষ্ণ সেবার জন্য ফুল তুলতে এসেছেন। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কি ফুলের বাগানে এক অদ্ভুত বৈষ্ণব, নীল বসন পরিহিত দীর্ঘ আঙ্গি, এমন বৈষ্ণব তো কখনো দেখিনি। অচৈতন্য হয়ে পড়ে আছে, মাথায় হাওয়া করে গরম দুধ খাইয়ে জ্ঞান ফেরালেন। শ্রীপাদ, কে আপনি? এখন বলবো না। নবদ্বীপে এসেছেন কেন? আমার ভাই কানাইকে খুঁজতে। কানাইকে খুঁজতে লোকে বৃন্দাবনে যায়, আর আপনি নবদ্বীপে? গৌর হরি বল। ওই তো বলেছিলেন বৈষ্ণব, যার মুখে শুনবে গৌর হরি বল আকুল হইয়া তুমি তারে দিবে কোল। তাহলে এই তো পেয়েছি। গৌর হরি বল বলেছে, গৌর হরি বল। আলিঙ্গন করলেন নন্দনাচার্যকে। আপনি আপনার ভাই কানাইকে খুঁজছেন? আমি ধারণা করতে পারি আপনার ভাই কানাই কে হতে পারে। আমি কি তার কাছে নিয়ে যাব? না। ভাই কানাইয়ের অন্বেষণে 20টা বছর ধরে সারা ভারত আমি পায়ে হেঁটে ঘুরেছি, আর তার পাড়ায় যখন চলে এসেছি, তুমি কেন নিয়ে যাবে তার কাছে? সে যদি আমার ভাই কানাই হয়, সে আমার কাছে আসবে, আমি তোমার বাড়িতেই লুকিয়ে থাকব। নন্দনাচার্যের বাড়িতে প্রভু নিত্যানন্দ থাকলেন। ওদিকে ভোরবেলায় গৌর সুন্দর বলছেন, বৈষ্ণবগণ বৈষ্ণবগণ, আজকে ব্রাহ্ম মুহূর্তে আমি একটি স্বপ্ন দেখেছি। তালধ্বজ রথে বলরাম আসেন, আর দেখছি তালধ্বজ রথে করে একজন পরম বৈষ্ণব আমাদের নবদ্বীপে এসেছেন। নীল বসন পরিহিত অদ্ভুত দর্শন সেই অবধূত বৈষ্ণব। যদি কেউ পান, একবার তার সন্ধান আমাকে দিন। হরিদাস আর শ্রীবাসকে পাঠালেন নিত্যানন্দকে খুঁজে আনতে। বৈষ্ণবগণ সমস্ত বাড়ি খুঁজে এলেন, কোথাও পেলেন না। প্রভু, আপনি বোধহয় নিছক স্বপ্নই দেখেছেন, কারোর বাড়িতে ওইরকম অদ্ভুত বৈষ্ণব আমরা দেখিনি। নীল বসন পরিহিত অবধূত স্বরূপ পাওনি? তাহলে আমার সঙ্গে চলো। গৌর সুন্দর ভক্তদের সঙ্গে কীর্তন গাইতে গাইতে চললেন। নন্দনাচার্যের বাড়িতে এসে হাজির। কি আমরা সারা নবদ্বীপ খুঁজেছি, কিন্তু এই বাড়িটাই তো আসেনি। এই জন্যই বলে, প্রভুর যা ভাব সে বোঝা বড় কঠিন। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে আমার শ্রীচৈতন্য যারে জানাই সেই জানিতে পারে। শ্রী চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। অতি গূঢ় নিত্যানন্দ এই অবতারে। গৌর সুন্দর নন্দনাচার্যের বাড়িতে গিয়ে বলছেন, নন্দনাচার্য, তোমার ঘরে একজন অতিথি এসেছেন শুনলাম, তুমি একটু বাইরে দাঁড়াও, ওই অতিথির সঙ্গে আমি দেখা করব। শ্রীবাস, ওই দেখো অদ্ভুত বৈষ্ণব,
নিত্যানন্দ অভিমান করে মাটির দিকে তাকিয়ে রয়েছেন। শ্রীবাস, একটা শ্লোক পড়ো দেখি, কৃষ্ণের বর্ণনাময় শ্লোক। কৃষ্ণের বর্ণনাময় নিশ্চয়ই পড়ছি। বরহা পীড়ম নটবর বপুঃ করণয়োঃ করণিকারম বিভ্রদবাসো কনক কপিশন বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রাণ বেণোরধর সুধয়া पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः प्राविशद् गीतकीर्तिः प्राविशद् गीतकीर्तिः प्राविशद् गीतकीर्तिः प्राविशद् प्राविशद् गीतकीर्तिः। একটু বাংলাটা বলে দিই। বরহা পীড়ম, বরহা মানে ময়ূরের পালক। ময়ূরের পালক যার চূড়ায়, নটবর বপুঃ, নট মানে অভিনেতা বা নৃত্যশিল্পী, বর মানে শ্রেষ্ঠ। কৃষ্ণকে দেখেই মনে হয় যেন শ্রেষ্ঠ নৃত্যশিল্পী। করণয়োঃ করণিকারম, কানে দুলছে কর্ণিকা। বিভ্রদবাস কনক কপিশন, সোনার মতন উজ্জ্বল তার বস্ত্র। বৈজয়ন্তীং চ মালা, গলায় রয়েছে বৈজয়ন্তী মালা। যে মালায় 5 রকমের রঙের ফুল থাকে তাকে বলে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে যেন অধরের সুধা দিয়ে পূর্ণ করে চলেছে। আমরা হলে কি বলি, কৃষ্ণ বাঁশিতে ফুঁক দিলেন, কিন্তু ভাগবতের ভাষা দেখুন, যে বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে যেন পূর্ণ করে চলেছেন। তত্ত্বের দিকে বিশ্লেষণ হচ্ছে, তোমারও জীবনে যদি ছিদ্র থাকে, অর্থাৎ তোমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, একবার ভগবানকে মন খুলে জানাও, তিনি সমস্ত ক্ষমা করে দিয়ে তোমাকে অমৃতে পূর্ণ করে দেবেন। রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পূরয়ন গোপ বৃন্দাই মানে রাখালদের সঙ্গে, বৃন্দারণ্যম বৃন্দাবনে, স্বপদ রমণম তার প্রিয় স্থানে, প্রাবিশাৎ প্রবেশ করলেন, গীত কীর্তি যার কীর্তি লোকে গান করে। এই শ্লোক যখন নিতাই শুনেছেন, কোথায় কোথায় আমার সেই কানাই, কোথায় আমার সেই কানাই, বরহা পীড়ম নটবর বপু। গৌর সুন্দর বুঝতে পারলেন, এই তো ভাই কানাই যখন বলেছে, এই আমার দাদা। সবাই বাইরে যাও, আমি একটু দাদার সঙ্গে কথা বলবো। একা ঘরের মধ্যে নিত্যানন্দকে বলছেন, দাদা আমি তোমার সেই ভাই কানাই। না, আমার ভাই কানাই ছিল কৃষ্ণবর্ণ ত্রিভঙ্গ মুরারি, আর তুমি তো ব্রাহ্মণের ছেলে, কি সুন্দর তোমার গায়ের রং। দেখবে দেখবে আমার সেই রূপ। যখনই শ্রীকৃষ্ণ রূপ ধারণ করেছেন, অমনি কানাই বলে ডেকে উঠলে, কানাই। চুপ চুপ, বলো না দাদা, কেউ জানে না, কেউ জানে না এখানে তা কেউ জানে না, এখানে তা কেউ জানে না, আমি যে ব্রজের বাঁকা কানাই। কেউ জানে না? তাই তোকে কি নামে জানে? কি নামে? আমার নাম শ্রী গৌরাঙ্গ, নাম শ্রী গৌরাঙ্গ, গৌরাঙ্গ। আমাকে তো তুমি চিনে ফেললে দাদা, কিন্তু তুমি যে আমার দাদা আমি কি করে বুঝবো? আমার দাদা বলরামের গায়ের রং ছিল সাদা, আর আমার দাদা বলরামের হাতে ছিল শিঙা লাঙল। কই তোমার সেসব তো কিচ্ছু নেই। দেখবি দাদাকে অবিশ্বাস, তবে দেখ। এই বলে যখন নিত্যানন্দ বলরামের রূপ ধারণ করলেন, দাদা বলাই। চুপ চুপ, আমাকে একদম বলাই বলে ডাকবি না। কেউ জানে না, কেউ জানে না, এখানে তা কেউ জানে না, এখানে তা কেউ জানে না, আমি যে ব্রজের দাদা বলাই, এখানে তা কেউ জানে না, আমি যে ব্রজের দাদা বলাই, এখানে তা কেউ জানে না। তোমার নাম কি দাদা? আমার নাম নিত্যানন্দ, নাম নিত্যানন্দ, নিত্য নিত্য আনন্দ, নিত্য নিত্য আনন্দ। তোমাকে আমি চিনলাম, আমাকেও তুমি চিনলে, তাহলে এবার চলো বাইরে যাই।
যেই না দুজন বাইরে আসছে উনি নন্দনাচার্য পায়ে পড়ল, অপরাধ ক্ষমা করুন প্রভু। আমার বাড়িতে যিনি অতিথি হয়ে এলেন তাকে আমি চিনলাম না, কিন্তু আপনি চিনবেন, এটা কি করে হয়? তাই আপনাকে না জানিয়ে আমার ঘরের বেড়ার ফাঁক দিয়ে আমি লুকিয়ে লুকিয়ে আপনাদের দুজনের রূপ দর্শন করে ফেলেছি। কেউ না জানুক, আমি জেনেছি আপনি সেই কৃষ্ণচন্দ্র, আর এই প্রভু নিতাই সেই বলরাম। ওই কলিজীব, তোদের আর চিন্তা নেই, কোন পতিত পাপী তাপী কেউ পড়ে থাকবে না, সবার উদ্ধার হবে। জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় জয় সুন্দর গৌর নিতাই, জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি, বলাই নিতাই রূপে এসেছে হেথায়। জয় কৃষ্ণ মুরারি শ্রী গৌরাঙ্গ রূপ ধরি, বলাই নিতাই রূপে এসেছে হেথায়। তাপরের দুটি ভাই কলিযুগে নদিয়ায় আসিয়াছে হরিনাম বিলাতে ধরা। তাপরের দুটি ভাই কলিযুগে নদিয়ায় আসিয়াছে হরিনাম বিলাতে ধরা। এসো ভাই সবে মিলে হরি 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 বলে নাম, মিলে হরি 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 বলে নাম সুধা পানে সবে আপনা বিকার। পাপীতে ভরে গেছে দাদা দেশ। এই নবদ্বীপে দুজন আছে নগর কোটাল। নগর কোটাল মানে আমরা যাকে বলি পুলিশ অফিসার। সরকারি মাইনে যা পায় তাতে তাদের মদের পয়সা ওঠে না, সেই জন্য জোর করে লোকের ঘাড় ধরে তারা পয়সা আদায় করে মদ খাবার জন্য। কেউ যদি পয়সা না দেয় তার বাড়িতে আগুন দিয়ে দেয়। ভয়ে ভয়ে সবাই তাদেরকে পয়সা দেয়। মাইনে যা পায় তার থেকে শতগুণে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে মদ খায় পুলিশ অফিসার। পুলিশ অফিসার শব্দটা বিদেশি, আমাদের ভাষায় নগর কোটাল। তাদের নাম জগাই আর মাধাই। যদি পারো তাদেরকে উদ্ধার করো দাদা। শুনো শুনো হরিদাস, শুনো নিত্যানন্দ, শুনো নিত্যানন্দ, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, শুনো হরিদাস। সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নামের মধ্যে দিয়ে সকলকে উদ্ধার করতে হবে দাদা। যাও। নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে চললেন দ্বারে দ্বারে নাম বিলাতে। অধম পতিত জনার দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জনার দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন যাচিয়া। আর হরিনাম মহামন্ত্র দিচ্ছেন যাচিয়া। যারে দেখে তারে বলে লও হরিনাম, তাই যারে দেখে তারে বলে লও হরিনাম। হরি বল বলো ভাই, হরি বল বলো ভাই, আমি তোদেরকে না হব, হরি বল বলো ভাই, আমি তোদেরকে না হব, হরি বল বলো ভাই। আর যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। দন্তে তৃণধরি কথাটার মানে কি? মুখে ঘাস নিয়ে, অর্থাৎ গরু যেমন ঘাস খায় ওই ঘাস নিয়ে আমি তোমার গরু হব ভাই। তুমি আমার কথা শোনো, আমি তোমার দাস হয়ে থাকবো, তোমার বাড়ির গরু হব আমি। যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। তাই যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ। বলো গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ভুলে গড়ি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লুটা, আর সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, হেন অবতারে যার রতি না জন্মিল। লোচন বলে সেই পাপী এলো আর গেল, আর লোচন বলে সেই পাপী গেল আর
করছিস কানের কাছে? ভূতের কীর্তন জুড়ে দিয়েছিস? মদের নেশাটা ঠিক জমছে না? কে রে তোরা? এই জগা, নবদ্বীপের বৈষ্ণবের দল খেপে উঠেছে, সবাইকে উদ্ধার করবে। আমরা ওদেরকে মদ গিলিয়ে উদ্ধার করব। আমাদের তারা মা আছে, যে তারা। আচ্ছা মাইদো, একটা কথা বলতো, সবার মা আছে, তারা মায়ের মা নেই কেন? এইটা আমার মাথায় ঘুরছে। মতে মতে আর একটু মতে মতে, সবার মা আছে, তারা মায়ের কোনো মা নেই। তাহলে আমাদের তারা মা কেমন? তারা মা আটকুড়ির বেটি। আটকুড়ি বোঝেন তো? মানে বন্ধা রমণী, যার ছেলে মেয়ে হয় না। তাহলে নিশ্চয়ই তারা মা হচ্ছে আটকুড়ির বেটি। তারা মা আটকুড়ির বেটি। আমরা তারা 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 বলে কলসি কলসি খাই খাঁটি মদ। আমরা তারা 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 বলে কলসি কলসি খাই। আমরা তারা 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 বলে কলসি কলসি খাই খাটি। তারা মায়া ছুড়ির বেটি, তারা মায়া ছুড়ির বেটি। এই মেদো শোন, পয়সা দেবে না মানে? বাচ্চা যদি বাড়িতে থাকে মেরে আছাড় মেরে ফেলবো। পয়সা দেবে না মানে? মদের নেশা জমবে যখন, তারা বলে ডাকবো তখন। ওই মদের নেশা জমবে যখন, তারা বলে ডাকবো তখন। ওই মদের নেশা জমবে যখন, তারা বলে ডাকবো তখন। যে তারা ও গো মা, মা, মা গো, যে তারা গো, মদের নেশা জমবে তারা বলে তারা খেয়ে, তারা তারা বলে খেয়ে উজাড় করবো মদের ভাটি। আমরা তারা তারা বলে খেয়ে উজাড় করবো মদের ভাটি। তারা আটকুড়ির বেটি, তারা মায়াপুরীর বেটি। হরি বল হরি বল হরি। কে কে কানের কাছে হরি বল বলছে? আরে শোনো, নবদ্বীপে একটা নতুন সন্ন্যাসী এসেছে, ঢঙের সন্ন্যাসী। গেরুয়া কাপড় পরে না, পরে নীল কাপড়। মুখে বলছে হরি নাম, আর বুকে ঝুলিয়ে রেখেছে ত্রিপুরা সুন্দরী যন্ত্র। মানে ত্রিপুরা সুন্দরী যন্ত্র হচ্ছে যারা খুব উঁচু মাপের তান্ত্রিক, তাদের বুকে ঝোলে। এটা তান্ত্রিক না বৈষ্ণব বোঝার উপায় নেই। মুখে বলছে হরি বল, বুকে ঝুলছে ত্রিপুরা সুন্দরী যন্ত্র। ওই দেখ হরি বল বলছে, হরি না, দেখাচ্ছি মজা। যে কলসিতে মদ খাচ্ছিলেন মাথায়, সেই কলসিটি ভেঙে দিয়ে কানাটে ছিচালো হয়ে গেল, ছুঁড়ে মারলেন নিত্যানন্দের মাথায়। ধরধর করে রক্ত পড়তে লাগলো, ধরধর করে রক্ত পড়তে লাগলো। নিত্যানন্দ বললেন, ওরে মাধাই রে, মাথায় মেরে ছোমার আবার খাবো। মাথায় মেরে ছোমার আবার খাবো। এবার বদন ভরে গৌর হরি বলো, মেরেছ আবার মারবো। যখনই আবার কলসি তুলতে গেছেন, অমনি জগাই মাথায়ের হাতটি টেনে ধরল। দাদা, কেউ যদি আঘাতের প্রতিঘাত করে তবে আঘাত আবার করা যায়,
কিন্তু ও তো মারলো না, ও বলছে মেরেছো মার আবার খাবো। হরিনাম বলো। দুর্বল লোক যদি আঘাত না করে তাহলে তার দুর্বলতা, কিন্তু মাথাই নিত্যানন্দের যে মাথা ফাটিয়ে দিলেন, এই জায়গাটা একটু বোঝা দরকার। বুঝো, নিত্যানন্দ প্রভু সম্পর্কে অনেকের ভুল ধারণা আছে। অনেকে ভাবে নিত্যানন্দ দুর্বল প্রকৃতির লোক ছিলেন, সেই জন্য এক গালে থাপ্পড় খেয়েছে আর একটা গাল বাড়িয়ে দিয়েছে। তা কিন্তু নয়। নিত্যানন্দ প্রভুর চরিত্র সম্পর্কে যা বলা হয়েছে চৈতন্য ভাগবতে, শুনলে অবাক হতে হয়। তিনি এত ভালো সাঁতার কাটতেন, গঙ্গা পার হয়ে যেতেন সাঁতার দিয়ে। কুমিরের সঙ্গে লড়াই করেছেন, ষাঁড়ের সঙ্গে লড়াই করেছেন। পাগলা ষাঁড়ের সঙ্গে লড়াই করে করে ষাঁড়টা ক্লান্ত হয়ে গিয়েছে, তখন সেই ষাঁড়ের পিঠে বসেছে, দেখ, বসে বলছে সবাইকে, দেখ, বলছে দেখ আমি শিব ঠাকুর, আমি শিব ঠাকুর, নইলে পাগলা ষাঁড় আমাকে কাঁধে করে। একটা পাগলা ষাঁড় নবদ্বীপকে উথাল পাতাল করে তুলেছিল, তার সঙ্গে লড়াই করে নিত্যানন্দ তাকে বসে আনেন এবং তার পিঠে চেপে শিব ঠাকুর, শিব ঠাকুর বলেন নিজেকে। তাহলে আপনারাই বলুন, যে মানুষটি ষাঁড়ের সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখেন, সেই লোকটি কখনো মাতালকে ভয় পাবে? মাতাল যদি তার মাথা ফাটিয়ে দেয়, ওই মাথায়ের কানটা ধরে এমন এক থাপ্পড় দিতে পারতেন নিত্যানন্দ যে মাথা ঘুরে মাথায় সেখানে পড়ে যেত। কারণ ষাঁড়ের সঙ্গে লড়াই করার লোক হচ্ছে নিতাই চাঁদ। সেই জন্য অযোগ্য লোক যদি ক্ষমা করে, সেই ক্ষমার কোনো মূল্য হয় না। ক্ষমতাশালী লোক যদি ক্ষমা করে, সেই ক্ষমারই মূল্য আছে। তাই নিত্যানন্দ প্রভু ইটের বদলে পাটকেল দিলেন না, কারণ তিনি এখানে নিত্যানন্দ রূপে আসেননি। নিত্যানন্দ ইচ্ছা করলেই মাথায়কে এক চড়ে অজ্ঞান করে দিতে পারতেন, কারণ তার কোনো মরার ভয় নেই। তিনি সন্ন্যাসী, মরে গেলে কাঁদার কেউ নেই। নবদ্বীপে কেউ তাকে চেনে না, সে বীরভূমের ছেলে। কিন্তু সে মারের বদলে মার দিল না, কারণ সে গৌরাঙ্গের দাদা হিসেবে এসেছে। আঘাতের পরিবর্তে প্রেম বিতরণ করার জন্য নিতাই এসেছেন। তাই বলেছেন, মেরেছো মার আবার খাবো, একবার করি বল। জগাই টেনে ধরলেন মাথায়ের হাত, মাথায় মারতে পারলো না আর। ওদিকে হরিদাস ছুটে গেলেন গৌরহরির কাছে, গৌরহরি তোমার দাদা নিত্যানন্দের অঙ্গে আঘাত করেছে মাথায়। কি? আমার দাদা নিত্যানন্দের অঙ্গে আঘাত করেছে মাথায়? সুদর্শন, সুদর্শন! নারায়ণ ভাবে ভাবিত চৈতন্য মহাপ্রভু আকাশে ডাকলেন সুদর্শনকে। ছুটে আসলেন মাধায়ের দিকে। মাধাই, তুই কার অঙ্গে হাত দিয়েছিস? আমার দাদায় কেন মারলি রে? ওরে ও মাধাই, আমার দাদায় কেন মারলি রে? ওরে ও মাধাই। ক্রোধ করি সুদর্শনে বলে, গৌর হরি রে, ওরে ও মাধাই। এই গানগুলি হচ্ছে প্রাচীন চৈতন্য মঙ্গলের ধারা। আগেকার দিনে সেই শীতলা মঙ্গল, তারপরে মনসা মঙ্গল গান হতো না, সেই রকম গ্রাম বাংলার ঘরে ঘরে চৈতন্য মঙ্গল গান হতো। এরকম ধোয়া ধরে রাখতে দোহাররা, আর গায়ক যিনি তিনি গান গেয়ে যেতেন। ক্রোধ করি সুদর্শনে ডাকে গৌর হরি রে, ওরে ও মাধাই। আসি দাঁড়াইল সুদর্শন কর জোড় করি রে, ওরে ও মাধাই। আজ সুদর্শন বলে, ওহে গৌর হরি, কেন আমারে সম্ভারো হে, ওরে ও মাধাই। প্রভু কহে, জগাই আর মাধাই রে সংহারো হে, ওরে ও মাধাই। যখনই সুদর্শনকে ডেকেছেন চৈতন্য মহাপ্রভু, আমরা নিত্যানন্দ বলছেন, ভাই নিমাই, এই তুমি কি করছো? তোমার গৌরাঙ্গ লীলা হচ্ছে মাধুর্যময় লীলা, এ তো ঐশ্বর্যময় লীলা নয়। যেখানে ভগবান তার সমস্ত শক্তি প্রয়োগ করে লীলা করেন, তাকে বলে ঐশ্বর্যময় লীলা।
আর যেখানে নিজের শক্তি গোপন করে প্রেম প্রকাশ করে লীলা করেন তাকে বলে মাধুর্যময় লীলা। চৈতন্য লীলা হলো তোমার মাধুর্যময় লীলা। এখানে তোমার শক্তি প্রদর্শন চলবে না। সুদর্শনকে ফিরে যেতে বলো। সত্য যুগে তুমি সুদর্শনকে ডেকেছো, ত্রেতা যুগে তুমি রাম রূপে ধনুর্বাণ নিয়ে সংহার করেছো, দাপর যুগে তুমি কৃষ্ণ রূপে সুদর্শন চক্রকে আবার ধরেছো। কিন্তু কলিযুগ তো অস্ত্রের পরিবর্তে অস্ত্র নয়, ভালোবাসার যুগ। দাদা তুমি বলছো এই কথা? যখনই দেখলো সুদর্শন, মাথায় দেখছি আকাশে বিরাট বড় একটা আগুনের চাকা ঘুরছে। মহাপ্রভু বলার সঙ্গে সঙ্গে ওই আগুনের চাকা এগিয়ে আসছিল, কিন্তু নিত্যানন্দ বলার সঙ্গে সঙ্গে আবার সেই আগুনের চাকা ফিরে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে মাধাই গৌর সুন্দরের দিকে হাত জোড় করে বলছে, প্রভু আমায় ক্ষমা করো। গৌর সুন্দর বললেন, তোমায় আমি ক্ষমা করব না, আমি জগাইকে ক্ষমা করতে পারি। কারণ তুমি যখন দ্বিতীয়বার মারতে গেছো, জগাই রক্ষা করেছে, তোমাকে মারতে দেয়নি। আমি জগাইকে কৃপা করব, কিন্তু তোমাকে কৃপা করব না। তোমার যদি ক্ষমা পেতে হয় নিত্যানন্দের চরণ ধরো। মাধাই তখন ভয়ে পড়ে প্রভু নিত্যানন্দের চরণ ধরতে গেলেন। সঙ্গে সঙ্গে প্রভু নিত্যানন্দ মাধাইকে কোলে টেনে নিলেন। ওরে আমার চরণ ধরিস না মাধাই, আয় আমার বুকে আয়, আমার বুকে আয়। ওরে মাধাই রে, মাধাই রে, তোর ভাবনা কি আর আছে? হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। মাধাই ভাবনা কি আর আছে? হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। মাধাই রে, তোর ভাবনা কি আর আছে? হরি বল বলে বাহু। আমি যে আপনাকে মেরেছি প্রভু, আমি সারা জীবন অনেক পাপ করেছি। আমি এই সমাজকে রক্ষা করার দায়িত্ব নিয়ে সমাজকে উচ্ছন্নে পাঠিয়েছি। আমি সরকারি চাকরি করে যে মাইনে পেয়েছি, তার থেকে শতগুণে আমি মানুষকে বিপদে ফেলে অর্থ উপার্জন করেছি। মানুষের ঘর জ্বালিয়ে দিয়ে মানুষকে অত্যাচার করে অর্থ উপার্জন করে মদ্যপান করেছি প্রভু। আমার মাথার যত চুল, তার থেকেও বেশি আমি পাপ করেছি প্রভু। আর সব থেকে বড় পাপ, আমি আপনার অঙ্গে আঘাত করেছি। মাধাই রে মাধাই, শিশু যদি মারে পিতাকে, তাতে কি আর হয়েছে? কিন্তু বাপ যদি সাপের মাধাই, বাপে যদি সাপের মাধাই, তবে কি সন্তান বাঁচে? হরি বল বলে বাহু তুলে আয় নেচে নেচে। মাধাই রে, তোর ভাবনা কি আর আছে? দয়াল দয়াল নেতা, দয়াল নেতা। আমার গতি কি হবে প্রভু? আর যদি কোনোদিন পাপ না করিস, তাহলে সব পাপ ক্ষমা করব। আমি কি করব ভবিষ্যতে? লোকে যে আমাকে সারা দিন রাত কত অভিশাপ দিয়েছে। সমাজ সেবা করবে। ওই দেখো হরিদাস ঠাকুর মুসলমান ঘরে জন্মগ্রহণ করেও প্রতিদিন 3 লক্ষ নাম জপ করেন। তাই মুসলমানি সমাজ ব্যবস্থা তাকে 22টা বাজারে বেত্রাঘাত করেছে। তা সহ্য করেও তিনি এখনো হরিনাম করছেন। তুমি হরিনাম করবে। প্রতিদিন 2 লক্ষ নাম জপ করতো মাধাই।
যতটুকু সময় পেত সকালে আর বিকালে হাতে কোদাল নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে প্রতিদিন সকাল বেলায় আর বিকাল বেলায় ঘাট কেটে কেটে পরিষ্কার করে দিত, যাতে তীর্থযাত্রীরা স্নান করতে এসে পিছলে পড়ে না যায়। প্রতিদিন 2 বেলা গঙ্গার ঘাট কোদাল দিয়ে কেটে সোজা করে দিতেন। একদিকে হরিনাম আর একদিকে সমাজ সেবা। উদ্ধার হলেন মাথায়, প্রভু হলেন সন্ন্যাসী, চলে গেলেন পুরী ধামে। প্রতি বছর নিতাই চাঁদ যান লুকিয়ে লুকিয়ে চৈতন্য দর্শনে। চৈতন্যদেব বললেন, তুমি যদি চলে আসো তাহলে বাংলা উচ্ছন্নে যাবে, তুমি আর এসো না। কিন্তু নিমাই, আমি যে তোমাকে না দেখলে থাকতে পারি না নিমাই। দাদা নিতাই, আমি সন্ন্যাসী হয়ে রাধা ভাবে ডুবে থাকি, মানুষের কাছে গিয়ে মানুষের সমস্যা দূর করতে পারি না, সে দায়িত্ব তুমি আমার হয়ে করো দাদা। প্রভু কহে, নিত্যানন্দ সর্বজীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরি নাম, তাই এক নিবেদন তোরে নয়নে দেখিবে যারে, কৃপা করি বলাইও নাম গো। কাউকে বাদ দিও না, কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডিয়ার, দেখো কেহ যেন বঞ্চিত না হয় গো। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়। সবাইকে হরিনাম দিয়ে সংকীর্তন প্রেমরসে ভাসায়ে দাও গৌড় দেশে, পূর্ণ করো সবাকার আশ। হেন কৃপা অবতারে উদ্ধার নহিল যারে, কি করিবে বলরাম দাস। নিত্যানন্দ আবার এলেন বাংলায়, করলেন বিবাহ। সন্ন্যাসী মানুষ যদি বিবাহ করে বাবা, অন্যান্য সন্ন্যাসীরা তাকে দেখলেই মাটিতে থুতু ফেলে। কারণ কোন সন্ন্যাসী যদি বিবাহ করে তার মুখ দেখা পাপ অন্য সন্ন্যাসীদের কাছে। তারা একটা গালাগাল তৈরি করেছেন সংস্কৃত ভাষায়। গালাগালটার নাম হচ্ছে বান্তাসি। বান্ত যুক্ত আশি সন্ধি। বান্ত মানে যেটা বমি করা হয়েছে, আর আশি মানে ভক্ষণকারী। বমি করা খাবার আবার যে খায়, আমরা রাস্তাঘাটে দেখি কুকুর বিড়াল খাবার বমি করে আবার সেইটাই চেটে খাচ্ছে। তাই সন্ন্যাসী হয়ে যদি কেউ বিয়ে করে, অন্য সন্ন্যাসী তাকে দেখলে বলে, মায়াকে একবার বমি করেছে আবার সেই মায়াকে গ্রহণ করছে, কাজে এই বেটা বান্তাসী, বমি খেকো, এর মুখ দেখা পাও। কিন্তু এত বড় কলঙ্ক নিতাই চাঁদ মাথা পেতে নিলেন কেন? গৌর সুন্দর বলেছেন যে সংসারী হয়ে সংসারীদেরকে হরিনাম প্রচার করো, তাহলে সংসারীরা ভাববে যে আমরাও হরিনামে উদ্ধার হব, নইলে সন্ন্যাসীরা হরিনাম করবে, সংসারীদের থেকে কিছু যায় আসে না। তাই নিত্যানন্দ এসে দেখলেন আর্থিক অসাম্য। যে দরিদ্র সে ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছে, যে ধনী সে ক্রমশ ধনী হয়ে যাচ্ছে। তাই জমিদারের ছেলে রঘুনাথ দাস যখন চৈতন্য মহাপ্রভুর চরণ পাওয়ার জন্য নিত্যানন্দের কাছে এলেন খড়দহে, সেই সময় নিত্যানন্দ ওই জমিদারের ছেলেকে বলে উঠলেন, তুমি চোর। জমিদারের ছেলেকে যদি কেউ চোর বলে কত বড় আস্পর্ধা চিন্তা করুন। নিত্যানন্দ বললেন, তুমি চোর, কারণ আমাকে না জানিয়ে তুমি চৈতন্য চরণ পেতে চলেছ, তাই তুমি চোর। যখন আমার কাছে এসেছো চৈতন্য চরণ তুমি পাবে, তার আগে আমাকে তুমি দক্ষিণা দাও। কি দক্ষিণা? তোমার কোটি কোটি টাকা আছে, জমিদারির টাকা, সেগুলো কি করবে? এই যে নিরন্ন মানুষ না খেতে পেয়ে মরছে চারিদিকে, হাজার হাজার মানুষ না খেয়ে মরছে, দই তুলে দাও। দেখুন কেমন ভাবে সাম্য প্রতিষ্ঠা করলেন নিতাই চাঁদ। জমিদারের পুত্র রঘুনাথকে আদেশ দিলেন সকলকে দই আর চিড়ে খাওয়ানোর জন্য। সে বিরাট উৎসব খড়দহে হলো। পানিহাটিতে হয়েছিল সেই উৎসব। এখনো সেই জায়গায় প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ত্রয়োদশীতে পানিহাটির ওই দধিচিড়া মহোৎসব এমন ভিড় হয়েছিল, নিরন্ন মানুষ, কাঙাল, দরিদ্র মানুষ শুনেছিল হরিনাম করলেই খেতে পাওয়া যাচ্ছে, তারা সবাই ছুটে এসেছিল সেইখানে। এমনকি নদীর পাড়ে জায়গা ছিল না,
গঙ্গায় কোমর জলে বুক জলে দাঁড়িয়ে, নদীতে নৌকার মধ্যে চিড়ে দই সন্দেশ মেখে সেদিনকে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষ খেয়েছিল। তাই আর্থিক অসাম্য দূর করলেন প্রভু নিত্যানন্দ। নারী শিক্ষায় পিছিয়ে ছিল গোটা বাংলা, নিত্যানন্দের কৃপায় নারী শিক্ষা আবার নতুন করে প্রতিষ্ঠিত হলো। নিত্যানন্দের বংশধর যেসব গোস্বামী বা অন্যান্য যেসব গোস্বামীগণ, তাদের স্ত্রীগণ নারী শিক্ষা দ্বারে দ্বারে প্রচার করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতেও যারা পড়াতে আসতেন তারা গোসাই মা, অর্থাৎ তারা নিত্যানন্দ, গদাধর, অদ্বৈত এইসব বংশের গোস্বামীদের স্ত্রী, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন। তাই বাড়ির ভেতরে মহিলাদেরকে তারা শিক্ষা দেবার জন্য আসতেন। যে নারীদেরকে পিছিয়ে রেখেছিল মধ্যযুগের শিক্ষা, সেই নারীদেরকে শিক্ষার আলোতে পরিপূর্ণ করে দিলেন প্রভু নিতাই। আর্থিক অসাম্য দূর করলেন প্রভু নিতাই। সারা বাংলায় জাতিভেদ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। তখনকার দিনে সোনার বেনে যারা ছিল, কোটি কোটি টাকার বিজনেস তারা করত, কিন্তু কোনো ভদ্রলোক তাদের বাড়িতে গেলে জলস্পর্শ করত না। ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, ভদ্রবংশ পরিবার বলতে এই তিনটে বইকে বোঝাতো, ব্রাহ্মণ, বৈদ্য আর কায়স্থ। কোন ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ সোনার বেনের বাড়িতে জল স্পর্শ করত না, কারণ সোনার বেনে কোটি টাকার মালিক হতে পারে, সে পতিত জাতি, তাই তার বাড়িতে জল স্পর্শ করত না। প্রভু নিত্যানন্দ ওই সোনার বেনের মধ্যে উদ্ধারণ দত্তকে ডেকে বললেন, আমি সন্ন্যাসী, তুমি আমার রান্না করবে, দেখি কে তোমাকে আটকায়। সেদিন প্রভু নিত্যানন্দের রান্না করে দিয়েছিলেন উদ্ধারণ দত্ত মহাশয়। সারা বাংলায় প্রথম লোকে দেখলো যে সোনার বেনে রান্না করে খাওয়াচ্ছে একজন ব্রাহ্মণ সন্ন্যাসীকে। এইভাবে জাতি ভেদে কুঠার আঘাত আনলেন প্রভু নিত্যানন্দ। একদিকে জাতি ভেদে কুঠার আঘাত, একদিকে নারী শিক্ষা, একদিকে আর্থিক অসাম্য দূর, শিক্ষার আলো সকলকে দান, সবার উপরে শুদ্ধ সঙ্গীত, শুদ্ধ বৈষ্ণব পদাবলী সাহিত্য প্রচার করলেন। নিত্যানন্দের শিষ্যগণ এই বৈষ্ণব পদাবলী অনেক লিখেছিলেন। এই যে বলরাম দাসের পদ গাইলাম, ইনি ছিলেন জাহ্নবা মায়ের শিষ্য। জ্ঞানদাস ছিলেন জাহ্নবা মায়ের শিষ্য। কাজে একদিকে শুদ্ধ সাহিত্য, শুদ্ধ সঙ্গীত আর সুস্থ সমাজ ব্যবস্থা সমস্ত কিছু আমাদেরকে উপহার দিলেন। সেই প্রভু নিত্যানন্দের চরণে আমরা সবাই মিলে প্রণাম জানাই। আজকে প্রভু নিত্যানন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের সঙ্গীত আমরা এখানেই বিশ্রাম দেব। আমি উপাচার্য মহাশয়কে আরেকবার আসতে বলবো, একটু আমাদেরকে আশীর্বাদমূলক কথা বলতে, এবং প্রভু নিত্যানন্দের আদর্শ আমরা যেন ধারণ করতে পারি, সেইটা ওনার প্রতিটি কথাই আমাদেরকে খুব উৎসাহিত করে। সেই একটু আশীর্বাদের বাণী এবং আমাদের প্রভু নিত্যানন্দ সম্পর্কে কিছু কথা উনি আমাদেরকে এসে একটুখানি বলুন দয়া করে। সুমন।